যখন দেখছি বর্তমান জামানায় মানুষ উদাসীন, তখন আপনি দেখবেন একই সময়ে দুটো তাবলীগ চলছে। একটা হলো ইবলিশের তাবলীগ, আর আরেকটা চলছে দ্বীন ইসলামের তাওহীদের তাবলীগ। কিন্তু তাওহীদের তাবলীগের লোক সংখ্যা বেশি হতে গেলেও ইবলিশের তাবলীগ পেরে উঠছে, আর আল্লাহ এবং তার রাসূলের যেটা তাবলীগ সেটা পেরে উঠে না, এরা হেরে যাচ্ছে। কি করে হচ্ছে এটা? কেমন করে হচ্ছে? আল্লাহ এবং আল্লাহর রাসূলের তাবলীগ হলো সাদামাটা। এখানে আপনাকে কিছু আশার বাণী শোনানো হয় এবং আপনাকে কিছু ভয় ভীতির কথা শোনানো হয়। তাহলে এখানে দুটোই আছে। আপনি মরলে জান্নাত পাবেন, আল্লাহ আপনাকে এই সুখ দেবেন, আল্লাহ আপনাকে এই সুখ দেবেন। তাহলে এটা হলো আমার বাকির ব্যবসা। আর ইবলিশ শয়তানের যেটা তাবলীগ সেটা হলো টাটকা, নগদে। আপনি ওই তাবলীগকে যদি মানেন তাহলে পরে ওরা যেটা লাভ দেওয়ার কথা বলেছে একদম টাটকা টাটকা দেবে, তাজা তাজা দেবে, ওরা বাকিতে ব্যবসা করে না। তো এটাই হচ্ছে, মোবাইল যখন আপনি খুলছেন তখন এই মোবাইলের ভেতরে কত মিঠা মিঠা কারিদের কোরআনের তেলাওয়াত শোনা যায়। আপনি বলতে পারবেন এই জামানাতে 100টা নওজওয়ানের ভেতরে 90টা নওজওয়ানের মোবাইলকে চেক করে দেখুন তো কোরআন মাজিদের কোনো কারির অ্যাপস ডাউনলোড করা আছে? নাই। কখনো সে একবার সকালে কিংবা একবার বিকালে আল্লাহর কোরআনের একটা রুকু বা দুটা চারটা আয়াত কানে তুলে? কখনো তুলে না। কিন্তু সেই লোকটাই দেখেন ও 4খানা ইট মাথায় করে নিয়ে দিল্লি, বোম্বাইয়ে, গুজরাতে কাজে গিয়ে 1 তলা থেকে 3 তলা যাবে। শক্তি লাগছে, ঘাম ছুটছে, ব্যথা বেদনা হচ্ছে, অথচ কানের ভেতরে লিড লাগানো আছে এবং ফুল প্যান্টের পেছন দিকে বড় মোবাইলকে কানেক্ট করে আছে। ওখান থেকে ঝিমঝিম 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 করে মিঠা মিঠা রস ওর কানে যাচ্ছে। এটাতে হচ্ছেটা কি? ওর মন শান্তি পাচ্ছে, ওর রূহ শান্তি পাচ্ছে। আর মন যখন খুশি হচ্ছে, শান্তি পাচ্ছে, তখন ওর কাজে মন বসছে, কাজটা ঠিকঠাক করে করছে। এটা হলো তার নগদ পাওনা। আর ওই লোকটাইকে যদি বলি তোমার আসমানে আছে রুজিদাতা, তিনি দিবেন তোমাকে রুজি, তো তাকে তুমি রাজি করো, রিজিক তলাশ করতে এসেছো, তো দুটো কোরআনের আয়াত শোনো। তো বলছে কোরআনের আয়াত শুনে কি করব? কিছু তো মানে বুঝি না, তর্জমা বুঝি না, তো কোরআন শুনে কি লাভ হবে? এই জন্য সারাটা দিন সারাটা রাত আপনার আর আমার আর আমাদের বাচ্চাদের, আমাদের মেয়েদের মায়েদের সবারই একই অবস্থা। এরাকে ইবলিশের তাবলীগ অত্যন্ত আকর্ষণ করেছে, কিন্তু আল্লাহ ও রাসূলের তাবলীগ এদেরকে আকর্ষণ করে না। যদি প্রয়োজন মনে করতাম তাহলে আজকে গুণীপুকুর গ্রামটা ছোট হলে কি হবে? জালসাটা কি ছোট? এখানে 2000 লোকের সমাবেশ ঘটতো। প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? আমি এত মানতেও পারবো না, তা আমি এত শুনতেও পারবো না। তাহলে যাক, যে কটা লোক এসেছেন নর এবং নারী, তাদেরকে কয়েকটা কথা বলি, আর কথাগুলোকে আপনি যদি হেফাজতে রাখেন তাহলে ইনশাআল্লাহ আপনার কাজ দিবে। সেটা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভেতরে বলেছেন, হে ইনসান একটু চোখ তুলে তাকাও, তোমাকে প্রথম আমি যখন জন্ম দিই তখন একেবারে দুর্বল করে জন্ম দিয়েছিলাম। আল্লাহ কোরআনে বলছেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন যুফিন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অত্যন্ত দুর্বল করে, কমজোর করে জন্ম দিয়েছিলেন। ঠিক আমি কত কমজোর, যে মায়ের পেট থেকে যখন আমি হয়ে পড়লাম, তো হয়ে পড়ার পর থেকে আমার ক্ষমতা হয়নি যে আমি আমার মায়ের কোলে চড়ে নিব, আর নেওয়ার পরে আমি আমার মায়ের স্তনকে চুষে নিজের পেটকে ভরাতে চেষ্টা করব। কিন্তু চোখের সামনে একটা ঘোড়ার বাচ্চা যখন পয়দা হয়, তো ঘোড়াটা যখন বাচ্চাটার গাকে চেটে দেয়, তো
তো মিনিট 5-এর মাথাতে বাচ্চাটা নিজে দাঁড়িয়ে যায় এবং তার মায়ের স্তন চুষতে আরম্ভ করে। কিন্তু আমার বাচ্চা, আপনার বাচ্চা, আমি আর আপনি, আমরা 2 বছর ধরে এমন একেবারে পরে ভরসা করে মুখাপেক্ষী হয়ে বিছানায় পড়ে থেকেছি, না মায়ের কোলে যেতে পেরেছি আর না মুখ খুলে বলতে পেরেছি। এত আল্লাহ তাআলা আমাদেরকে কমজোর করেছেন। ফের আল্লাহ তাআলা বলছেন যে এই কমজোর অবস্থা থেকে তোমাদেরকে আবার আমি শক্তিশালী করলাম। তার মানে কি, আমি যুবক হয়ে গেলাম, তখন আমার বাহুতে বল এলো, আমি দুনিয়াকে ডান আর বামকে ডান করে আমি নিজের মতলব হাসিল করতে সক্ষম হয়ে গেলাম। তাহলে এবার গায়ে শক্তি পেয়েছি। তারপর আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন যুফা, তারপরে আবার তোমাকে 40 বছর পর্যন্ত, 45 বছর পর্যন্ত মজবুত করে রাখার পর, বলিষ্ঠ করে রাখার পর আবার তোমার জীবনে আমি সেই কমজোরিকে নিয়ে আসব, তোমার অসহায় অবস্থাটাকে ফিরিয়ে আনব। যেমন তুমি জন্মের কালে কমজোর ছিলে, দুর্বল ছিলে, অসহায় ছিলে, ওই রকম আবার তোমাকে অসহায় করে দেব। ঠিক যেমনি আপনার বয়স 50 পার হয়ে যাবে, আপনার এবার ভাটির পালা। এবার আপনার যাত্রাটা উজানে যাবে না, এবার আপনি ভাটির পানে চলতে শুরু করবেন। কেন? হাতে বল থাকবে না, শরীরে যৌবনকালের মতো বল থাকবে না, চোখের জ্যোতি কমে যাবে, কানের ক্ষমতা কমে যাবে, চিন্তা ভাবনা লোপ পেয়ে যাবে, নানা রকমের অসুখে আক্রান্ত হয়ে যাবেন। এই রকম পরিস্থিতি আমার দেখা দেবে। আস্তে 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 আমি কমজোর থেকে কমজোর হয়ে যাব। তাহলে এটা তো চোখে দেখা, এটা যে আমরা কেউ দেখিনি তা তো নয়, সবাই দেখেছি। আর যাদের বাড়িতে কোরআন মাজিদ আছে তারা বাড়ি গিয়ে কালকে দেখবেন তো মা খালারা আর ভাইয়েরা বোনেরা, সূরা কাফের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন একদম মানুষের সামনে এগুলোকে আয়নার মতো পরিষ্কার করে দিয়েছেন। উনি নিজে বলছেন আল্লাহ তাআলা, সুম্মা নুনাক্কিসুহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। বড় হয়েছ, ঘর সংসার করলে, বিবি বাল বাচ্চা করলে, এখন তোমার নাতিপোতা হয়ে গেছে, তোমার নিজের বাল বাচ্চা আর নয়, তোমরা মিয়া বিবি দুজন বৃদ্ধ বয়সে পদার্পণ করেছো। এইবার কতদিন তোমাদের বয়স? বলে 60 বছর বয়স। আল্লাহ তাআলা নিজে বলছেন, তোমার যখন 60 বছর বয়স হয়ে যাবে তখন আমি আল্লাহ তোমার দেহটাকে, তোমার মনটাকে, তোমার মেজাজটাকে, তোমার কানকে, তোমার চোখকে, তোমার নাককে আবার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার কালে যেমন কমজোর ছিল সেই রকমই আবার আমি কমজোর করে দেব, তোমাকে আবার আমি দুর্বল বানিয়ে দেব। ফের আমাকে দুর্বল বানাবেন আল্লাহ তাআলা। তাহলে আমাদের বয়স কত? রাসূলুল্লাহ সহিহ হাদিসের ভেতরে বলছেন, আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70। আমার উম্মতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গড়ান বয়স দিয়েছেন 60 থেকে 70 বছর। এটা হলো উম্মতে মুহাম্মাদির বয়স। ইব্রাহিম নবীর উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন 150 বছর পরে 200 বছর বয়স দিয়েছিলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে আল্লাহ তাআলা 1000 বছর পর্যন্ত বয়স দিয়েছিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার আওলাদেরকে আল্লাহ তাআলা 1000 বছর করে বয়স দিয়েছিলেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 60 থেকে 70 বছর বয়স দিয়েছেন। কেউ চলে যায় 70-এর উপরে, ওটাও নবীজি বলেছেন কাল্লা মা ইয়াতাজাওয়াজু। কেউ চলে যায় ওই পারে, কিন্তু বেশিরভাগ আমার উম্মতিরা 60 থেকে 70 বছরে দুনিয়া ছেড়ে চলে যাবে। কম সংখ্যার লোক 75, 80, 90 বছর বাঁচবে। ওই কম সংখ্যাটা ধরার নয়, অধিক সংখ্যাটাকে ধরার, যে বেশিরভাগ মানুষেরা দুনিয়াতে 60 থেকে 70-এর মধ্যেই চলে যাবে। তাহলে আমাদের বয়স তো এই। রাসূলুল্লাহ 63 বছর বয়সে গেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেছেন 64 বা 65 বছর বয়সে গেছেন।
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি 63 বছর বয়সে গেছেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি 64.5 বছর বয়সে মারা গেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার 60-এর পরে মাত্র 1 থেকে 1.5 বছর বেঁচেছেন, তিনি আবারও চলে গেছেন। তাহলে দেখেন তো, এত নাম করা লোকগুলো 65-র সীমাকে অতিক্রম করতে পারেননি, তার আগেই কবরে চলে গেছেন। আমাদের তো সেই হাল, আমরাও তো চলে যাব। তো এখন আপনাকে এই কথাটি কেন তুলে আনলাম? তুলে আনার আমার একমাত্র উদ্দেশ্য হলো এই, যখন আমার জীবনে অবস্থাগুলো এক থাকবে না, তাহলে আমার কাজও আর নানান রকমের হবে। এটাই তো ঠিক। কেমন নানান রকমের হবে? 7 বছর থেকে 10 বছর আমরা তো কোনো ইবাদত করি না, অথচ 7 বছর বয়সে নমাজ ফরজ হয়, আর 10 বছর বয়সে মেরে তাকে নমাজ পড়াতে হয়। তো আমরা তো 10 বছর পর্যন্ত ছেলে ঘুরেই বেড়াই এবং খালি কাবাডি খেলে বেড়াই। তাহলে এদিক তো আমাদের 10 বছর গোল হয়ে আছে। তারপরে যখন আমাদের জ্ঞান হলো, আক্কেল হলো, তখন অধিকাংশ লোক নমাজ ধরে না। 2, 4, 5, 10টা যদি নমাজ ধরে, তো 15 বছর পরে নমাজ স্টার্ট করে। তাহলে এই বয়সটা কেমন? এই বয়সটা হলো যৌবনকাল। এই যৌবনকালটা হচ্ছে সারাটা আপনার জীবনের ভিতরে সবচাইতে মূল্যবান সময়। এই সময়টার অত্যন্ত দাম আছে। কেন? এই সময়ে আপনি আপনার নিজের 2 হাত দিয়ে আপনি ফৌলাদি শক্তির দ্বারাই আপনি হককে বাতিল করতে পারবেন, বাতিলকে হক বানাতে পারবেন। আপনি এই 2 হাতের দ্বারাই কোনো একটা জায়গাতে দাঙ্গা লাগিয়ে দিতে পারবেন। এই হাতের দ্বারাই আর বাহুর দ্বারাই কোনো এক জায়গাতে আপনি শান্তি ফিরিয়ে আনতে পারবেন। আপনি ইচ্ছা করলে যেটা চাইবেন সেটাই আপনি প্রতিষ্ঠিত করবেন, কেন যে আল্লাহ তাআলা আপনার বাহুতে বলদান করেছেন। কিন্তু বাহুর বলটা কতদিন থাকবে? এটা তো চিরদিন থাকবে না। যখন যৌবনকাল শেষ হয়ে গেল, অর্থাৎ 40 কমপ্লিট হয়ে, আমি হীন গুনাহগার অতি অসহায়, চলিতে বলিতে কত ভুল ত্রুটি হয় গো, ভুল ত্রুটি হয়। সেসবের খতিয়ান নিও না কো তুমি, এইটুকু করুণা চাই শুধু আমি। এর বেশি চাহিবার আর কিছু নাই, সকলের দাতা তুমি ওগো দয়াময়। সাধ্যের বাহিরে কোনো ঝামেলা দিও না, আপদে বিপদে মোরে কভু ফেলিও না, তুমি কভু ফেলিও না। দয়া করে সব গুনাহ মাফ করে দিও, রহম করিও মাওলা, রহম করিও। তোমার দয়ায় যেন পার পেয়ে যাই, সকলের দাতা তুমি ওগো দয়াময়। এতটুকু কৃপা যেন মোর প্রতি হয় গো, মোর প্রতি হয়। মাননীয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রামের এ প্রান্ত থেকে ওই প্রান্ত থেকে একটা সুন্দর বাসনা এবং কামনাকে মনের ভিতরে জাগ্রত করে এই মজলিসে উপস্থিত বিভিন্ন শ্রেণীর আমার ভাই ও বন্ধুগণ তথা এক পার্শ্বে বসে থাকা আমার স্নেহের মাতা ও ভগ্নীগণ, আপনারা সংখ্যার দিক দিয়ে আপনাদের পাড়া বা গ্রামটা কম হতে গেলেও ডানে বামে চারিদিকে আমাদের স্বজাতি শেরশাবাদ কম গিজ গিজ করছে। এগুলোর নাম তো সবারই মুখস্থ, তথাপি ওই সমস্ত গ্রাম থেকে যদি
আমরা গড়গড়ান 100 জন করে শ্রোতা পেতাম, তাহলে নিজেই হিসেব করুন যে ভাদু বিএসবি থেকে, চণ্ডীপুর থেকে, তারানগর থেকে, এই 3-4টা গ্রাম থেকে আমরা এই জায়গাতে 400-500 জন শ্রোতাকে দেখতে পেতাম। কিন্তু ঘুরে ফিরে আছেন কারা? যারা আপনারা এই গ্রামের লোক, যারা এই জালসাকে অনুষ্ঠিত করেছেন তারা। আপনাদের না এসে উপায় নেই বলেই এসেছেন, না হলে সময়টা এমন যাচ্ছে যে এই যুগে মানুষেরা আর কেউ হাদিস কোরআনের বয়ান এত বেশি বেশি আর শুনতে পছন্দ করে না। কেন যে শোনার পরে মানার পালাটা আসে। তো যেহেতু মানার ব্যাপারে আমরা যখন উদাসীন, তখন শোনার ব্যাপারে এত আগ্রহ কেন দেখাবো? কম শুনি তো আমাদের উপরে ঝামেলাটা কম আসবে, এইরকম একটা মানসিকতা। আর আরেকটা কথা হলো এই যে আল্লাহ তাআলার নবী যে কথাগুলো 1450 বছর আগে বলে গেছেন, তো সে কথাগুলো তো সব সত্য, এবং যেগুলো উনি আগামী দিনে ঘটবে বলে গেছেন সেগুলোও তো সত্য। তো তিনি একটা কথা বলেছেন, এটা এক শ্রেণীর ভবিষ্যৎবাণী। তো তাতে কি বলা হয়েছিল যে মানুষেরা যত ঈমানদার নিজের দেশে আমরা দেখতে পাচ্ছি, এই সমস্ত মানুষেরাই এমন একটা সময় আসবে যে সময় তাদের অন্তর থেকে আল্লাহর ভীতি, আল্লাহর ভয় উঠিয়ে নেওয়া হবে। মানে নিয়ামত তো সবই এগুলো আল্লাহর, আল্লাহকে ভয় করা এটা আল্লাহর নিয়ামত। এই যে রুজি দিচ্ছেন আল্লাহ, এটা নিয়ামত। বিবি, বাল বাচ্চা, জমি জিরাত, টাকা পয়সা, গাড়ি বাড়ি, এগুলো সবই আল্লাহর নিয়ামত। তো আল্লাহ তাআলার নবী বলছেন আল্লাহ তাআলার সমস্ত নিয়ামতকে একবার ফিরিয়ে নেবেন, উপর দিকে টেনে নেবেন, অর্থাৎ উপর থেকে এসেছিল আবার উপরে ফিরে চলে যাবে। আল্লাহর ভয়টা এক সময় মানুষের অন্তরে ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়টা মানুষের অন্তরে দিয়েছেন। এটা একটা নিয়ামত। আর এই নিয়ামতটা অন্তরে যতক্ষণ পর্যন্ত জাগ্রত থাকে, ততক্ষণ পর্যন্ত মানুষের ঈমান সবল থাকে, মজবুত থাকে, বলিষ্ঠ থাকে। আর যখন মানুষের অন্তরে আল্লাহর ভয় কমে যায়, কমজোর হয়ে যায়, তখন মানুষেরা বেপরোয়া হয়ে উঠে। মানুষ তখন আর এটা কথা হরগিজ চিন্তা করে না যে এত বড় পাপ যে করতে যাচ্ছি, তো আল্লাহ তাআলা কি বলবেন। এরকম দ্বিধা নরের ভেতরে, নারীর ভেতরে আর দেখা যায় না। এইরকম মানুষের মনের ভেতরে সংকোচ আর তৈরি হয় না যে আল্লাহ আমাকে ধরবেন, আল্লাহ আমার কাছে হিসাব চাইবেন, আল্লাহকে কি মুখ দেখাবো, আল্লাহ তাআলাকে কি জবাব দেব। এই বলে যে হৃদয়ের ভেতরে একটা ভীতি থাকবে, সে জিনিসটার কথা রাসূলুল্লাহ আজ 1450 বছর আগে বলে দিয়েছেন। আউয়ালু মা ইউরফাউ মিন হাযিহিল উম্মতে আল খুশুউ। এই উম্মতের কাছ থেকে আমার সকল নিয়ামতের ভেতর থেকে সর্বপ্রথম যেটা নিয়ামত আমি কেড়ে নিব, সেই নিয়ামতটার নাম হচ্ছে আল্লাহর ভয় এবং আল্লাহর ভীতি। পরিস্থিতিটার দিকে তাকাবেন। আল্লাহর ভীতি, এটাকে যদি মজবুত করে আমাকে রাখতে হয়, তাহলে আল্লাহর কথা শোনা লাগে। যদি রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা আমি মজবুত রাখতে চাই, তাহলে রাসূলুল্লাহর কথাগুলোকে আমাকে শোনা লাগে। কিন্তু